সাকিব আসলে লাস্ট ১ বছর ধরেই আসলে স্ট্রাগল করছিল। আপনি যদি দেখেন যে ২০২১-২২ যেই টি-20 ওয়ার্ল্ড কাপগুলা হয়েছে, তার ব্যাটিং পারফরম্যান্স বা টোটাল পারফরম্যান্স যদি দেখেন যে অতটা সাকিব অনুযায়ী হয়নি। তো সেই জায়গায় অবশ্যই যেহেতু ১৮ বছর ধরে লিড করছিল, তো এখন খেলবে না, এটা তো সবার কাছেই একটা খালি খালি লাগবে। তারপর আমি মনে করি যে তার জায়গায় যারাই অপরচুনিটি পাবে তাদের জন্য একটা পজিটিভ দিক, যে তাদের একটা অপরচুনিটি এখানে তাদের শো করার। ডেফিনেটলি সাকিব যেহেতু লাস্ট টেস্ট ম্যাচে ইন্ডিয়াতে সে নিজের থেকে বলেছেন যে বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলে তারপর ছাড়তে চান টেস্ট ক্রিকেট। এখন যেহেতু ক্রীড়া উপদেষ্টা উনি বলেছেন, কালকে ইন্টারভিউ আমিও শুনেছি যে তাকে ওই অপরচুনিটিটা করে দিবেন। অবশ্যই আমি মনে করি যে দেওয়া উচিত। তার মতন একজন লিজেন্ড ক্রিকেটার দেশের মাঠে এসে সবাই সামনে খেলে বিদায় নেবেন, এটাই আশা করি, যদি সে এখন খেলতে চায়। কারণ ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচের যেই পারফরমেন্স, সেইখান থেকে যদি সে আবার খেলতে চায় তাহলে তো ভেরি গুড। কারণ লাস্ট ১ বছর ধরেই কিন্তু সে স্ট্রাগল করছে ব্যাটিংয়ে। যদি আপনি দেখেন যে তার ভিশনের কারণে, হেড পজিশনের কারণে কিন্তু যেভাবে আমরা সাকিব আল হাসানকে চিনি সেইভাবে কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সটা আমরা পাচ্ছি না। না, যেহেতু আসলে ক্রিকেটের সাথেই থাকতে চাই, লাস্ট ২৬ বছর ধরে ক্রিকেট খেলেছি, তো এবং লাস্ট ইয়ার লেভেল 3 কোচিং কোর্স করেছি, সেটার রেজাল্টও দিয়েছেন। যেহেতু এখন লেভেল 3 কোচ হয়েছি, তো অবশ্যই আমার ইচ্ছা যে ক্রিকেটের সাথে থাকার জন্য কোচিং পেশাটাই আসলে আমি বেছে নেওয়ার চিন্তা করেছি। তো সামনে যেহেতু বিপিএল, অবশ্যই আমি কাজ করতে চাই, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। অলরেডি আমি আসলে ৩টা জায়গায় ইনভলভ হয়েছি। সপ্তাহে প্রত্যেকটা জায়গায় 2 দিন করে আমার জন্য আর কি প্রয়োজন, যে আমি কোচিং জিনিসটা তো আমাকে শিখতে হবে। হয়তো আমি খেলেছি, অনেক কোচের সাথে ছিলাম, কিন্তু সেইটা এক ধরনের ছিল, এখন কোচিং করানোটা আরেকটা স্টাইল হবে। তো গুলশান ইউথ ক্লাবে আমি সপ্তাহে 2 দিন যাই, ধানমন্ডি ক্লাব মাঠে 2 দিন, এবং উইটেন এবং গাইডেন ইন্টারন্যাশনাল স্কুলে, এই 2টা জায়গায় সপ্তাহে 2 দিন, এইভাবে করে 6 দিন আমি কাজ শুরু করেছি, যে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। কারণ এই কোচিং বিষয়টাও অনেক কিছু আছে, যে আপনাকে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে অনেক।